একেবারে জড়াইয়া বুকে নিব, একটু জড়াইয়া বুকে নিব, জড়াইয়া বুকে নিব, সামনে যাকক জড়া সাকিবের আগে বুকে নিব। শাকিব খানের দিন শেষ, শাকিব খানের কেরিয়ার শেষ, শাকিব খান ধ্বংসের পথে, শাকিব খান বাংলাদেশের চলচ্চিত্রকে ধ্বংস করছে, শাকিব খান আর ঘুরে দাঁড়াতে পারবে না, শাকিব খানের সংসার ভেঙে গেছে। এটি যেন এখন নিত্যদিনের একটি আলোচনা। কিন্তু আমি আজকে আপনাদের সামনে একটি কথা বলতে চাই যে আসলে কি শাকিব খানের দিন শেষ, নাকি নিজেকে আরো পাকাপোক্ত করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। হ্যাঁ, শাকিব খানের ব্যক্তিগত জীবন, পারিপার্শ্বিক ঝামেলা আছে, কিন্তু ব্যক্তিগত জীবন কিংবা পারিপার্শ্বিক সাংসারিক জীবন কি প্রভাবিত করছে তার কেরিয়ারকে, তার অভিনয়কে, তার চলচ্চিত্রকে? সেটি নিয়েও আমি আপনাদের সামনে প্রশ্ন রাখতে চাই। দেখেন, আজকে আমরা যেটা যদি বলতে চাই যে বাংলা চলচ্চিত্রের এমন একটি সময় ছিল যখন এই আজকের সময়ের সুপারস্টার চিত্রনায়ক শাকিব খানের আবির্ভাব হয়, তখন কিন্তু এই চলচ্চিত্রে আরো ৮-১০ জন শক্তিমান চিত্রনায়ক ছিল। তাদের সঙ্গে কম্পিটিশন করে, তাদের সঙ্গে অভিনয় করে, তাদের সঙ্গে ৩-৪ নায়কের এক নায়ক হয়ে আজকে কিন্তু তিনি বাংলা চলচ্চিত্রের নাম্বার 1 শাকিব খান হয়েছে। আরেকটি বিষয় যদি বলি যে আমরা যারা বর্তমান জেনারেশন আছি, তাদের কিন্তু প্রতিদিন, প্রত্যেকটি মিনিটে, প্রত্যেকটি সেকেন্ডে, প্রতিটি সময় আমাদের এই শাকিব খানের কাছ থেকে কিন্তু অনেক কিছু শেখার আছে। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে শাকিব খানের কাছে আসলে কি শেখার আছে। একজন অভিনেতার ব্যক্তিগত জীবন আর অভিনয় ক্যারিয়ার, কোনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ? আজকে দেখেন, শাকিব খানের জীবনে, তার ব্যক্তিগত জীবনে কিন্তু অনেক ঝামেলাই গেছে, কিন্তু এই ঝামেলা যদি গত ৩, ৪, ৫ বছর, ৬ বছরের হিসেব করা হয়, সেই ঝামেলার কারণে কি শাকিব খানের কোনো ক্ষতি হয়েছে? তিনি কি তার অভিনয়ের জায়গা থেকে সরে এসেছে? তিনি কি ভালো চলচ্চিত্রে অভিনয় করা থেকে দূরে সরে গেছে? না, তিনি কিন্তু সরে যাননি। তিনি তাকে এই সময়ের সঙ্গে তাল মিলিয়ে প্রত্যেকটি মুহূর্তে তিনি কিন্তু কাজ করে যাচ্ছে। দেখেন, শাকিব খান এবং অন্যান্য তারকাদের মধ্যে পার্থক্য, এবং অন্যান্য তারকাদের মধ্যে পার্থক্যের চিন্তা করে যদি আমি শাকিব খানকে কিন্তু নির্দ্বিধায় আমি বলিউড সুপারস্টারদের সঙ্গে তুলনা দিতে পারি। এখন আপনার প্রশ্ন থাকতে পারে যে শাকিব খান বাংলাদেশের মতন ছোট্ট একটা দেশের চিত্রনায়ক, তাকে কিভাবে, কোন সাহসে বলিউড তারকাদের সঙ্গে আমি তুলনা দিচ্ছি? হ্যাঁ, সেটিরও ব্যাখ্যা আমি করছি। দেখেন, শাকিব খান হুট করে কোনো গণমাধ্যমের সামনে আসে না, হুট করে কারো নামে বদনাম বলে না, হুট করে সে মানুষের বিষয়ে সমালোচনা করে না। তিনি তার বিরুদ্ধে যত ধরনের চক্রান্তই হয়, তাকে নিয়ে যত ধরনের চক্রান্ত হয়, তার সিনেমা নিয়ে যত ধরনেরই চক্রান্ত হয়, কখনো কি দেখেছেন কারো সমালোচনা করতে, তা কারো বিরুদ্ধে কথা বলতে? তিনি বরাবরই কারো বিরুদ্ধে কথা না বলে তিনি কাজের প্রতি ডেডিকেটেড হয়ে, কাজের প্রতি মনোনিবেশ দিয়ে তিনি কিন্তু একের পর এক ভালো চলচ্চিত্রে অভিনয় করে যাচ্ছেন। দেখেন, যেখানে বাংলাদেশের সিনেমা হলের সংখ্যা কমে যাচ্ছে, একদমই যদি বলা চলে আগের তুলনায় 90 দশক কিংবা 80-র দশকের তুলনায় অনেকটাই শূন্যের কোঠায়, কিন্তু এই সময়ে এসে আগে যেই বাজেটের চলচ্চিত্র তৈরি হতো, সেই চলচ্চিত্রের চেয়ে কিন্তু এখন বিগ বাজেটের চলচ্চিত্র নির্মাণ হচ্ছে। আবার দেখেন, আগের চলচ্চিত্রগুলো কি ছিল 80-র দশক, 90 দশকে, যে অনলাইন প্ল্যাটফর্ম ছিল না, সামাজিক যোগাযোগ মাধ্যম ছিল না, যার ফলশ্রুতিতে মানুষ কম্পেয়ার করতে পারত না। অন্যান্য রাষ্ট্রে, যদি আজকে আমি আমার পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের কথাই বলি, ভারতের চলচ্চিত্র কেমন হচ্ছে, বাংলাদেশের চলচ্চিত্র কেমন হচ্ছে, সেটি একমাত্র হলে যে এটাকে জাস্টিফাই করা, বিসিআর এর মাধ্যমে দেখা, এই বিষয়গুলো ছিল, কিংবা সিডির মাধ্যমে দেখা, এই সুযোগগুলো ছিল। কিন্তু এখন কিন্তু ওপেন মার্কেট। যখনই উন্নত বিশ্বে বা যে রাষ্ট্রে হোক না কেন কোনো ছবি নির্মাণ হচ্ছে, সে ছবির মান, সেই ছবির গল্প, সেই ছবির মেকিং, সবকিছু কিন্তু এখন জাস্টিফাই করা যায়। অর্থাৎ এখন বাংলাদেশ, ভারত বা যাই বলি না কেন, ওপেন মার্কেট। তো সেই জায়গা থেকে এসে এই বর্তমান সময়ের সুপারস্টার শাকিব খান, তিনি কিন্তু এই বাজেটের মধ্যে, যেখানে
ভারতের ছবিগুলো কয়েকশো কোটি টাকা বাজেটের চলচ্চিত্র নির্মাণ হয়, সেখানে 10 কোটি 5 কোটি এই বাজেটের ছবি দিয়ে পার্শ্ববর্তী রাষ্ট্রের সঙ্গে কিন্তু ঠিকই ফাইট করছে, নিজেকে পরিবর্তন করছে। একটি সময় এমন অভিযোগ ছিল যে শাকিব খানের প্রায় 8টি 10টি চলচ্চিত্রে তাকে একই হেয়ার স্টাইল, ক্লিন শেপ, অনেক মেকআপ। কিন্তু আজকে দেখেন, এই বর্তমান সময়ে এসে আমরা কেন শাকিব খানের সমালোচনা করব, কেন তাকে আমরা সাপোর্ট দিব না? আজকে যে গেট আপ, যে মেকআপ, যে লোকগুলো আমরা উন্নত বিশ্বের চলচ্চিত্রে দেখি, সেই দিকে কিন্তু শাকিব খানেরও পরিবর্তন হচ্ছে। একটি সময় বলা হতো, এমন আমি নিজেও শুনেছি বা দেখেছি যে একটা শ্রেণী সবসময় প্রচার করতেন যে শাকিব খান হচ্ছে কেবলমাত্র গার্মেন্টস কর্মীদের চিত্রনায়ক, কেবলমাত্র রিক্সা চালকদের চিত্রনায়ক। কিন্তু আজকে আপনারা দেখেন তো, এই যে সর্বশেষ যে চলচ্চিত্রটি মুক্তি পেয়েছে বরবাদ, এই বরবাদ নিয়েও কিন্তু কম খেলা হয়নি। এই বরবাদ নিয়ে এখনো পর্যন্ত কম খেলা হচ্ছে না, এই বরবাদ নিয়ে এখনো পর্যন্ত কম সমালোচনা হচ্ছে না। কিন্তু শাকিব খানের পারদর্শিতা, শাকিব খানের চলচ্চিত্রকে কি কেউ ঠিকই রাখতে পেরেছে? দেখেন, আজকে এই যে হলের সংখ্যা কমে গেছে, কিন্তু আজকে আপনি দেখেন এই হলের সংখ্যা, সিঙ্গেল হলের সংখ্যা কমে গেল, এখন কিন্তু আধুনিক সিনেপ্লেক্স গুলো তৈরি হচ্ছে। তো আজকে এই যে একজন নায়ককে আপনারা একসময় বলতেন যে চিত্রনায়ক শাকিব খান, রিক্সাওয়ালা, গার্মেন্টস কর্মীদের নায়ক, আজকে কিন্তু সে সক্ষম হয়েছে সকল শ্রেণীর দর্শকদেরকে হলে নিতে কিংবা সিনেপ্লেক্সে নিতে, তার ছবি দেখাতে। তারই ফলশ্রুতিতে আজকে আপনি যান বসুন্ধরা, আজকে আপনার হঠাৎ করে 5 ঘন্টা আগে আপনি বিকেলবেলা ছবি দেখবেন, সকালবেলা আপনার হঠাৎ করে মনে হলো যে আমি সিনেপ্লেক্সে যাব, আমি বরবাদ ছবিটি দেখতে চাই। আপনি কিন্তু তাৎক্ষণিকভাবে অনলাইনের মাধ্যমে টিকিট কাটবেন, কিন্তু আজকে কিন্তু আপনি তাৎক্ষণিকভাবে সে টিকিটটা পাবেন না, আপনাকে 3 দিন 4 দিন 5 দিন করে অপেক্ষা করতে হবে। তো আজকে এই পরিবর্তনটা কি শুধুমাত্র শাকিব খানের? না, আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে বলবো যে বাংলাদেশের একজন অভিনেতা যখন এই চলচ্চিত্রকে জাগিয়ে তুলতে পারবে, যখন দর্শক হলে যাবে, তখন এটার ক্রেডিট কিন্তু সকল চলচ্চিত্র সংশ্লিষ্ট সকলদের, এই বাংলাদেশের দর্শকদের, বাংলা চলচ্চিত্রের। সেই জায়গা থেকে এসে এই যে শাকিব খানের বিরুদ্ধে আমরা একের পর এক, কারণ আজকে আমি নিজেকে তৈরি করি, আমি যদি একজন অভিনেতা হিসেবে শাকিব খানের সমালোচনা করি, কেন করব? আমি কি শাকিব খানের সেই যোগ্যতা অর্জন করতে পেরেছি? আমি কি শাকিব খানের মতন আজকে ভালো বাজেটের ছবি নির্মাণ করবে কোনো প্রযোজক আমাকে নিয়ে, সে আস্থা তৈরি করতে পারছি না। তো আমি যদি নিজেকে প্রস্তুত করতে না পারি, আমি যদি নিজে ভালো চলচ্চিত্র নির্মাণ করতে না পারি, তাহলে অন্যের ব্যাপারে কেন আমি সমালোচনা করব, অন্যের দোষ আমি কেন ধরবো? কারণ আজকে যখন বলা হচ্ছে শাকিব খানের কোনো চলচ্চিত্র ভালো যাচ্ছে, সেখানে কিন্তু একটি শব্দ কিন্তু ব্যবহার হয় যে বাংলা চলচ্চিত্র। তো বাংলা চলচ্চিত্র তো আমাদের চলচ্চিত্র, আমাদের সিনেমা, সেখানে আমরা সেটিকে সাপোর্ট না দিয়ে আমরা শুধু নেগেটিভ, কিভাবে একটি মানুষকে টেনে হিসেবে পিছনে নিয়ে আসা যায়, কিভাবে ধরে রাখা যায়, কিভাবে আটকে রাখা যায়, এই বিষয়গুলো করছি। তো সেই জায়গা থেকে অবশ্যই আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে আমি বলবো যে শাকিব খান তার অভিনয় দক্ষতার জায়গাকে আলাদা করে, ব্যক্তিগত জায়গাকে আলাদা করে, তিনি সবসময় নীরব থেকে কোনো সময় আমাদের মতো জ্বালাময়ী হয়ে যায়নি, কোনো সময় কারো পিছনে লাগেনি, কোনো সময় কারোর সঙ্গে মুখোমুখি হয়নি। তিনি তার কাজকে, তার দক্ষতা দেখিয়ে তিনি কিন্তু এগিয়ে যাচ্ছেন। তো এইভাবে শাকিব খানকে আমরা ফলো করে নিজেদেরকে প্রস্তুত করি, শাকিব খানকে আমরা স্টাডি করলে আমার মনে হয় যে আমরা যদি অন্যের পিছনে যে সময়টি ব্যয় করি, অন্যের সমালোচনা করতে যে নিজের যে ব্যক্তিত্ব নষ্ট করি, সেটি না করে আমরা বাংলা চলচ্চিত্রকে কিভাবে সমৃদ্ধশালী করব, সেই দিকেই আমাদের মনোনিবেশ করা উচিত এবং সেই চিন্তা নিয়েই আমাদের এগিয়ে যাওয়া উচিত। তো শাকিব খান অভিনীত এই বরবাদ চলচ্চিত্রটি কে দেখেছেন, কেমন লেগেছে, আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।